ভালো শিক্ষা, ভালো চাকরির এখন বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। পদার্থবিজ্ঞান ও প্রকৌশলীর বর্তমান প্রবণতা নিয়ে পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল তাদের। এই সম্মেলনে অসামান্য অর্জন পুরস্কার পেলেন এস.এন. বোস সেন্টারের ডক্টর অঞ্জন বর্মন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ইউনিভার্সিটির ডক্টর বেঞ্জামিন জাংফ্লেস, আইআইটি কেজিপির ডক্টর শামিদ, সুইডেনের মুত্তা উপাসশালা বিশ্ববিদ্যালয়ের সুইডেন ডক্টর ভেঙ্কটা কমলাকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাধন কুমার ঘোষ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ডক্টর চন্দ্রিমা সাহা, আইআইটি কেজিপি ডক্টর সুমন চক্রবর্তী। সহযোগিতায় কলকাতার বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ, কলকাতা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি। 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ আইইএম ম্যানেজমেন্ট হাউস সল্টলেক ক্যাম্পাসে হচ্ছে সম্মেলন। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আইএম এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইউএম কলকাতা এবং জয়পুর। আজকে আমাদের যে প্রোগ্রাম সিটিএমএসসি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেটেরিয়াল সায়েন্সেস, এটা যত নতুন নতুন মেটেরিয়াল সায়েন্সেস আবিষ্কার হচ্ছে, যত নতুন ন্যানো পার্টিকেলস, ন্যানো টেকনোলজি দিয়ে এবং ন্যানো কম্পোজিটস, বিভিন্ন কম্পোজিটস, গ্রাফিন দিয়ে হচ্ছে, কোয়ান্টাম যে বিভিন্ন মেটেরিয়ালস হচ্ছে, তার উপরে আজকে এই কনফারেন্স। দেশ বিদেশের বহু বিজ্ঞানী এখানে এসছেন, প্রায় সবকটা আইআইটির প্রফেসররা আছেন, আইআইএসিআর এর প্রফেসর যাদবপুর, শিবপুর এবং উপসালা ইউনিভার্সিটির প্রফেসর আছেন, ইউনিভার্সিটি অফ উইসকনসিনের প্রফেসররা আছেন, ডেলাওয়্যারের প্রফেসররা আছেন, ইউএস এর বিভিন্ন দেশ বিদেশের প্রফেসররা এসে তাদের রিসার্চ ওয়ার্ক নিয়ে তারা আলোচনা করছেন, তারা কিনোট সেশন দিচ্ছেন। বিভিন্ন রিসার্চাররা, ইন্ডিয়া এবং বিদেশের বিভিন্ন রিসার্চাররা তাদের আবিষ্কার, তাদের নতুন নতুন রিসার্চ সম্বন্ধে বলছেন এবং আগামী দিনে এই মেটেরিয়াল সায়েন্সেস এর উপর রিসার্চ কিন্তু নতুন দিগন্ত আনতে চলেছে। এবং আমরা ক্যালকাটায় বসে মেক ইন ইন্ডিয়ায় নতুন নতুন গ্রাফিন তৈরি করছি, আমরা ন্যানো কম্পোজিটস তৈরি করছি, ন্যানো পার্টিকেল সিনথেসাইজ করছি আমাদের আইএম এর ল্যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। Growing very fast, and many of my students have also been associated with this. They have been volunteers and presented their works, and so it's a very pleasant moment to see the conference coming back to the physical mode, offline mode. And I have been also associated with this institute in sort of other capacities. I have visited this place many times, and every time I see these bright young minds, they are bubbling with a lot of questions and ideas, and the authorities here have a lot of vision for taking them forward. So it's a great pleasure to be associated with this place, and we've also been able to collaborate with this with some of the faculty members here. Some of them I already know beforehand,